ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রশ্নটি শুধু আপনার একার না, সারা দেশবাসীর। পৃথিবীর কোথাও একটা শিক্ষা ব্যবস্থাকে এভাবে পরিবর্তনের নজির আছে বলে আমার মনে হয় না। কারণ শিক্ষা ব্যবস্থা একটা গতিশীল, প্রগতিশীল এবং স্থিতিস্থাপক কার্যক্রম। চিন্তা করা হয় সারা দেশের সকল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে এর আওতায় নিয়ে আসা এবং যারা এখনও আওতায় আসেনি তাদেরকেও এর আওতার অন্তর্ভুক্ত করা। যদি তাই করতে হয় তাহলে ঘন ঘন পরিবর্তনের ফলে যেটা হয়, মানুষ বিভ্রান্ত হয়। একবার বলবেন চা বানানো শেখাবো, ডিম ভাজি করা শেখাবো, দৌড় শেখাবো তো ঠিক, ছেলেপেলেরা তো এমনিতেই দৌড়াদৌড়ি করবে, তারা দৌড় শিখে যাবে। ছেলেপেলেরা মা বাবার সাথে খাইতে চলতে ফিরতে ডিম ভাজি করা, ডাল রান্না শিখে যাবে। এইগুলোতে স্কুলের মতো প্রতিষ্ঠানে সময় নষ্ট করা বা একবার সৃজনশীলের কথা বলে আবার মাল্টিপল চয়েসের কথা বলে এইভাবে একটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই না। এই বর্তমান বিশ্বায়নের পৃথিবীতে এখন প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে ছাত্রছাত্রীদের উপরে তেমন কোনো চাপ না পড়ে। আবার অন্যদিকে তারা যেন আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক শ্রমবাজার বলেন, বুদ্ধিজীবী বাজার বলেন, বিজ্ঞান প্রতিযোগিতা বলেন, কোথাও পিছিয়ে না থাকে। ছোটোবেলায় ছাত্রছাত্রীদেরকে সুস্থ, স্বাভাবিক, স্বাস্থ্য এবং মানসিকভাবে গড়ে তোলাই হচ্ছে একটা জাতির লক্ষ্য। শিক্ষিত জনগোষ্ঠীর অর্থই হচ্ছে রুগ্ন জনগোষ্ঠী নয়, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হবে জনগোষ্ঠী। তো আপনি এই সমস্ত কোনো বিষয়েই কোনো রকমের দৃষ্টি দিলেন না, আর প্রতি 2-4 বছর পর পর আমূল পরিবর্তন আনার চেষ্টা করলেন, তাহলে এটা তো দেশের সঙ্গে এক ধরনের শত্রুতা, পরবর্তী প্রজন্মের সাথে বিরাট শত্রুতা। প্রজন্ম পরে প্রজন্ম যে শিক্ষাটাকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রচারিত করবে, প্রসারিত করবে, আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে, এর জন্য যেমন পদ্ধতিগত বিষয়ের দিকে নজর রাখতে হবে, স্থিতিশীলতার দিকে নজর রাখতে হবে, মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপর নজর রাখতে হবে।